নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 9th জুন টু 15 জুন, অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে। মেজর কিছু গ্রহ ট্রানজিট তো হয়েছেই, এবং একদম সপ্তাহের শেষে 15 জুন সূর্যদেবও ট্রানজিট করবে বৃষরাশি থেকে মিথুন রাশিতে। এই সিচুয়েশনে বুধ ট্রানজিট হয়েছে। বুধ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজযোগ তৈরি করেছে, সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে। মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার কর্ক রাশিতে, আপনার সিংহ রাশিতে, সেখানে কেতুর সাথে জুতি তৈরি করেছে, অঙ্গারক দোষ তৈরি হয়েছে। সেখান থেকে আবার রাহুর দৃষ্টির জন্য আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে। আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে, সেগুলো আলোচনা করেছি, আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি। এবং আপনার শনি বসে আছে মীন রাশিতে, আর শুক্রদেব বসে আছে আপনার মেষ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি, এই যে প্রেডিকশন আপনাদের দিচ্ছি আমি, বা আমরা আপনাদের আমার একটা টিম, আমার যারা সহকারী, যারা আমার একটা টিমের মতোই কাজ করি, কেননা আজ 29 বছর প্রফেশনে হয়ে গেছে। সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন, তাদের হয়তো একটু দেরি হচ্ছে, এটা বলে রাখা আগে শুরুতে। কারণ আপনারা হয়তো একটু ভাবছেন এমার্জেন্সি, হ্যাঁ এমার্জেন্সি যাতে আমি আগে অনেক খুব তাড়াতাড়ি দিয়েও দিচ্ছি, কিন্তু যারা একটা দুটো দিন দেরি হচ্ছে, একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন। প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে, একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন। প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে, প্রত্যেকে একদম পাবেন, সিরিয়ালি পাবেন। হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে, এই সপ্তাহে পুরো কমপ্লিট করে দেবো তাদের অনলাইন প্রেডিকশনটা। আর যারা আপনার রেমেডির জন্য যারা পেমেন্ট করেছেন, তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো, তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে। তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি। কীভাবে পাঠাচ্ছি? কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি। আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন, তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি, কেননা চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না। সুতরাং আপনাদের কিছু কথা থাকে, আপনারা সেই টাইম মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন। সেই যে চেম্বার আপনি বনর চেম্বারে ধরুন, আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে, সেই চেম্বারে যখন রেমেডিতে আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান, চেম্বারে প্রত্যেকে তাড়াহুড়া করে ফেলেন, আগে আমাকে দিতে, আগে আমাকে দিতে। একটু প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন, এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে, বা কেউ দেখাতে এসেছে, যারা অফলাইনে বুকিং করে এসছে, একটু সময় দেবেন। কারণ প্রত্যেকে আপনার যারা আমার পুরনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স, তারা জানেন আমার কিন্তু সময় লাগে, আমার কিন্তু সময় লাগে। কেননা আমি ওই 5 মিনিটের প্রেডিকশন করে 5 মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না। তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সুষ্ঠু সম্পর্ক। বিশেষ করে যারা ফরেন থেকে যারা রয়েছেন, যারা আমার অ্যাকাউন্টে পে করেছেন, তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান। আপনাদের ঠিক আমি 1-2 দিনের মাথায় সবার প্রেডিকশনগুলো দেওয়ার চেষ্টা করছি, কারণ সিরিয়ালি সবার নামগুলো আছে, সিরিয়ালি আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আর এখানে আরেকটা কথা বলে দিই, এখনো যারা মনে করছেন দাদার কাছে কোনো দ্বিধাগ্রস্ত আছেন, কনফিউজড আছেন যে ডেট অফ বার্থটা নিয়ে আমার বয়স হয়ে গেছে, আমি এই ধর্মের লোক, একদম এসব নিয়ে আলোচনা করবেন না, কারণ এইসব আমার কোনো ফ্যাক্টর নয়। কারণ আমরা সবাই মানুষ, এটাই মনে রাখবেন। গা কাটলে না রক্তটা লালই বেরোবে। সুতরাং আপনি যে ধর্মের লোক হন, যে বয়সের লোক হন, যেখান থেকে লোক হন, যে কোনো স্টেটের লোক হন, বা যে কোনো শহরের, যে কোনো দেশের লোক হন, বা আদার্স কান্ট্রির লোক হন, কোনো অসুবিধা নেই। আপনি যেরকম পে করেছেন, প্রত্যেকে আমার প্রেডিকশন নিয়েছেন, পাবেন। ডেট অফ বার্থ ছাড়া কোনো অসুবিধা নেই। কেন কমেন্টে হাতের ছবিটা লাগবে, ফেসের ছবিটা দেবেন, কারেন্ট ফেসের ছবিটা দেবেন। চলুন তাহলে আলোচনা করি। কর্কট রাশি, আর্থিক দিক থেকে আপনার কিন্তু এই সপ্তাহটা অনেকটাই বেটার হবে। আপনি যে অনেকটাই অর্থ লস করেছেন, সে অর্থ কিন্তু অনেকটাই এই সপ্তাহে আপনি রিকভারি করতে পারবেন। মন মানসিকতা আরেকটু ভালো হবে, শরীরটা আগে তো অনেকটাই সুস্থ হবে। শরীরের মধ্যে একটা চাপ ছিল, একটা নার্ভের প্রবলেম, আপনি সেখানে অনেকটাই ক্লিয়ার পাবেন। আটকে থাকা অর্থ পাবেন। এই সময় কিন্তু আপনি কোনো প্রজেক্ট, নতুন কোনো আপনি কোনো ডিপার্টমেন্ট পেতে পারেন, আপনার অর্থ লাভ হবে। রিলেশন আগের চেয়ে অনেকটা বেটার হবে। এই সময় কিন্তু আপনার কোনো বিশেষ কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে, পুরোনো কোনো বন্ধু, পুরোনো কোনো লোকের সাথে আপনার যোগাযোগ, পুরোনো ক্লায়েন্ট আবার ফিরে এলো। এই সময় কিন্তু আপনার হেলথ নিয়ে যে ডিস্টার্বটা একটা হালকা হবে, কিন্তু আপনি আগে চেয়ে অনেক ঠিক হয়ে যেতে পারবেন। বিশেষ করে ফ্যামিলিতে
কোনো কারণে একটু তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে, কিন্তু আপনাকে বললো তর্ক বিতর্ক একদম করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, বেশি চাপ নেবেন না, লোকের আস্তে আস্তে কথা কেন কর্ক লোকে দুমদাম রেগে যায়, এই রাগটা আপনার কাছে ফ্যাক্টর হয়, মানে প্রেশারটা হাই হয়ে গেলে সুগারটা হাই হয়ে গেলে এরকম হতে পারে। পার্টনারের সাথে কোনো ফ্যামিলি কোনো মেম্বারের সাথে বা আপনার বাবা মার সাথে বা আপনার সন্তানের সাথে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল আপনার কলিগের সাথে এই জায়গায় কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ, পার্টনারের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে পার্টনারের কোনো প্রবলেমে ভুগতে পারে। পার্টনার কেরিয়ার যাটা কিন্তু ভালোই থাকবে, আপনার কেরিয়ার যা ভালো থাকবে। আপনার কিন্তু তাড়াহুড়া কোনো স্টেপ, তাড়াহুড়া কোনো ডিসিশন কোনো নেবেন না, এবং যে কথা বলার আগে 5 বার ভাববেন। এই সময় কিন্তু আপনার কাজে কিন্তু প্রচন্ড ভুল হবে, কাজে ডিস্টার্ব হবে, মনটা অস্থির হয়ে যাবে, মনটা অন্যদিকে কনভার্ট হয়ে যাবে। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি কাজের মধ্যে ইনভলভ হতে হবে, কাজের মধ্যে আরো বেশি আপনাকে ডুবতে হবে। বসের কথা, বস কিন্তু আপনাকে কথা শোনাবে, বসের কথা শুনতে হবে আপনাকে। দেখাল আপনি কাজে প্রতিমধ্যে ভুল করছেন, অর্থাৎ আপনার কিন্তু মন দিয়ে কাজের মধ্যে কনসেন্ট্রেট না করে আপনার কিন্তু কাজে কিন্তু ডিস্টার্ব হবে বা আপনাকে কিন্তু চাপে পড়তে হতে পারে। বি কেয়ারফুল। কনসেন্ট্রেট করুন কাজের মধ্যে, আপনি কিন্তু ভীষণ নেগলেন্সি করে ফেলবেন কাজের জায়গাটা, অন্যমনস্ক হয়ে যাবেন, অন্য কিছু মনে পড়বে, এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করুন। তার যে শরীর স্বাস্থ্য উভয় ভালো থাকবে। এই যে বিচারটা আপনাদের দিলাম, আপনি দেখছেন সেটা কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনি কিন্তু আপনার বারবার বলছি হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তব দেখান, হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তব দেখান। কারণ আপনার যে বাস্তু ডিস্টার্ব থাকে, আপনি ভাড়া বাড়িতে থাকুন, আপনি কারোর বাড়িতে কোনো লজে থাকুন, হোস্টেলে থাকুন, যেখানে থাকুন, আপনি বা অফিসে কোনো ইয়েতে থাকুন, মেসে থাকুন, সেটাই আপনার ইমিডিয়েট বাস্তু। আর সবসময় পার্মানেন্ট বাস্তু, প্রেজেন্ট বাস্তু, পার্মানেন্ট বাস্তু, প্রেজেন্ট বাস্তু, দুটোই আমার ক্ষেত্রে একটা এফেক্ট কাজ করবে। সুতরাং আপনি সেটা রেক্টিফাই না করেন, আপনার কিন্তু কোনো ডেভেলপ আসবে না। বি কেয়ারফুল। আর অবশ্যই আপনার ডেট অফ বার্থ না থাকুক বা থাকুক, আপনি হাতটা দেখান, হাতে আপনার ইনস্ট্যান্ট বিচার আসে। এটা দেখালে আপনি প্রপার যে রেমেডি দরকার হবে বা আপনার যে প্রতিকার দরকার হয় বা আপনি কোনো প্রবলেম আসছে কিনা আপনি সেটা আপনি সলিউশন করতে পারবেন। যে হাতটা দেখতে হয়েছে আপনার সলিউশন করতে পারবে, 100% পারবে। আর অবশ্যই বাস্তবে ঠিক করে আপনার অনেকটাই প্রবলেম সলভ করে দিতে পারবেন। যদি মনে করেন আপনি দেশের যে কোনো প্রান্তে আমার সাথে যোগাযোগ করবেন, 89107232 9433960106 আপনি ফোন করে নিতেই পারেন। অনলাইন বা অফলাইন, যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো ফ্যাক্টরে বা মানে তন্ত্রের, মানে 0 থেকে 100 পর্যন্ত আপনি আমার থেকে সার্ভিস পাবেন। 0 থেকে 100 পর্যন্ত যে কোনো প্রবলেম, টাইম হয়তো কোনো সময় বেশি হলে কারোর তুরান্ত হয়ে যায়, কারোর বেশি হয়ে যায়। আপনার স্বামী অন্য রিলেশনে জড়িত, আপনি অন্য মানে চাকরি খুঁজছেন, সেই জায়গাটা আপনার আটকে আছে, বিয়েটা দীর্ঘদিন আটকে যাচ্ছে, নানা রকম ফলে একটা ফ্যামিলির প্রবলেম নেই এমন কোনো লোক নেই, বা প্রচন্ড শত্রুতায় কাবু হয়ে যাচ্ছেন, আপনাকে কেউ অন্যদিকে বস করে রেখে দিয়েছে, আপনি তার কথা ওঠা বসা করছেন, এগুলোকে আপনি আরামসে তন্ত্রমতে, গুপ্তমতে, গুহ্যমতে আপনি এগুলো রেক্টিফিকেশন করতেই পারেন। তার জন্য কি করতে হবে, যদি আমাকে ইয়ে হয় মানে বিশ্বাসযোগ্য মানে অবশ্যই ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।